এবার নির্বাচনে আমি জিতবই। ভার্সিটির কমিটিতে আমার অবস্থান বেশ শক্ত, আর আমি জিতলে তুই তো গবেষণা সম্পাদকই। সত্যি? সত্যি মানে 100% সত্যি। তুই খা। দোস্ত তুই চা বল না। হ্যাঁ দাঁড়া আমি নিয়ে আসছি। এই থাম। শোন, তুই এই চা বাবাজের কথা ওকে খাইয়ে যাচ্ছিস না? ওরও জীবনও নির্বাচন করা হবে না, আর তোরও জীবনেও গবেষণা সম্পাদক হওয়া লাগবে না। দেখ তুই কিন্তু আমাকে ইনসাল্ট করছিস। মোটেও না। আর শোন, আর খুব ইম্পর্টেন্ট একটা টপিক আছে, ব্যানম্যান করিস না। আচ্ছা বাবা, তোমাদের ইম্পর্টেন্ট টপিকে ঢোকার আমার কোনো ইচ্ছা নাই। রাত হয়ে গেছে, আমি এখন বাড়ি যাবো। টাটা, আল্লাহ হাফেজ। এই ঠিক আছে, বড় লোকের মেয়ে তো, হ্যাঁ এই জন্য। ঠিক আছে। ও দাঁড়া, তোর আমি চা নিয়ে আসি। ধর তারপর বলতো কি? তারপর বল, তুই গবেষণা সম্পাদক হয়ে কি করবি সেটা বল। কি করবো মানে? আরে বড় বড় আর্টিকেল ছাপাবো, আবার কি করবো? আর্টিকেল লেখা আছে? হ্যাঁ, আমি রীতিমতো থিসিস করছি রে। বাহ, সুন্দর। সেই জন্যই তো অনেক সময় তো আসলে অন্যদিকে ওই লবিং টবিংয়ের জন্য কোনো কিছুই তো করতে পারি না। তো তুই যদি যাস তো আমার একটা ব্যবস্থা হয় আর কি। একদম কনফার্ম। আমি বাসায় গেলাম, মা অলরেডি দরজা বন্ধ করে দিচ্ছে। এরকম বাচ্চা ছেলের মতো তাড়াতাড়ি বাসায় ঢুকলে গবেষণা সম্পাদক হওয়া হবে না। আমাকে কেমন লাগছে দেখ তো। মুখ অমন করে দেখিস না, ভালো করে তাকিয়ে দেখ। দেখ তো আমার বিয়ের ফুল ফুটেছে কিনা। তুই না বললে আমি বুঝবো কেমন করে? তুই না একটা ঘাটতারা ছেলে। আমার বিয়ের ফুল ফুটেছে কিনা এটা তো অন্য মানুষকে বলতে হবে, আমি বলবো কি করে? জানিস, আজ আমাকে পাত্র দেখতে আসছে। বলিস কি? হ্যাঁ, সেই জন্যই তো গতকাল থেকে মা আমার ভীষণ যত্ন করছে, যাতে পাত্রপক্ষ এসে আমাকে দেখে অপছন্দ না করে। কি রে, কথা বলছিস না কেন? হ্যাঁ কি? না, ওই কিছু না। রবি,